তোমরা নিজেদের চিন্তা করো, বাংলাদেশ নিয়ে নাক গলাবে না, সাউয়া বাউয়া শিরা পালামু তোমাদের। হাদি ভাই বলছেন সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল ব্যাকা করতে হবে। আমরা ইন্ডিয়ার উদ্দেশ্যে একটা কথা বলতেছি, এটা ইন্ডিয়া না, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ। এই দেশ নিয়ে চিনিমিনি খেলবেন না। আমাদের প্রিয় একজন ভাই শহীদ হয়েছেন দেশের জন্য কথা বলতে গিয়ে, দেশের জন্য তার তাজা প্রাণ দিয়ে দিয়েছেন। আমরা আশা করেছি অন্তর্বর্তীকালীন সরকার এখানে এসে তিনি বলবেন যারা এই অন্যায় কাজ করেছেন তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় আনা হবে, কিন্তু আমরা তার মুখের থেকে এই শব্দটা শুনতে পেলাম না। অত্যন্ত দুঃখের সহিত এই কথা বলতে হচ্ছে। আমাদের একটাই প্রশ্ন, এর পরবর্তীতে আপনারা কোন হাদিকে টার্গেট করেছেন? আপনারা যদি এইভাবে দেশের জন্য যারা জীবন দিতেছে, যারা দেশের জন্য নিজেকে গড়তেছে, আপনারা যদি এইভাবে প্রতিটা হাদিকে টার্গেট করেন তাহলে এই দেশের মধ্যে আর কোনো হাদি জন্ম নিবে না। ইন্ডিয়ার উদ্দেশ্যে একটা কথা বলতেছি, হাদি ভাই বলছেন সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল ব্যাকা করতে হবে। আমরা ইন্ডিয়ার উদ্দেশ্যে একটা কথা বলতেছি, এটা ইন্ডিয়া না, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ। এই দেশ নিয়ে চিনিমিনি খেলবেন না। অন্তর্বর্তীকালীন সরকার যাদের রক্তের বিনিময় আপনি আজকে দেশের গদিতে আছেন, আপনি কিন্তু এটার সঠিক কোনো বিচার করতে পারতেছেন না। আপনারা ইন্ডিয়ার সাথে একতাল হয়ে কি করতেছেন, দেশকে নিয়ে কি ষড়যন্ত্র করতেছেন, আপনাদের এই কথাবার্তায় বুঝে যায়। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বলতেছি, এই জুলাই 5 আগস্টে ছাত্র আন্দোলনের ছাত্র ভাইদের বুকের রক্তের উপরে আপনি যে চেয়ারে বসছেন, দেশের গদিতে বসছেন, কিন্তু আপনাকে একটা কথা জানিয়ে দিতে চাই, আপনি যদি আমাদের জুলাইয়ের আন্দোলনের ভাইদের উপরে যে নির্মম অত্যাচার করা হয়েছে, আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে, তাদের যদি বিচার না করা হয় অতি দ্রুত আপনি গদি থেকে নেমে যাবেন। আমরা ছাত্র ভাইরা আপনাকে আবার গদি থেকে যেভাবে আপনাকে বসিয়েছি সেভাবে আপনাকে আন্দোলন করে আবার গদি থেকে নামিয়ে দিব ইনশাআল্লাহ। ইন্ডিয়ার উদ্দেশ্যে একটা কথা বলতেছি, আমার প্রিয় ভাই মুরুম ভাই বলেছেন সেই কথাটা আজকে অত্যন্ত দুঃখের সহিত বলতেছি, ইন্ডিয়া তোমরা নিজেদের চিন্তা করো, বাংলাদেশ নিয়ে নাক গলাবে না, সাউয়া বাউয়া শিরা পালামু তোমাদের।